পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, সংস্কৃত মাকারা সংক্রান্তি মকর সংক্রান্তি, এক ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠে খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। সারাদিন ঘুড়ি উড়ানো পরে সন্ধ্যায় পটকা ফাটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে। মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ। মকর সংক্রান্তি শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে। 2-3 ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে। 12টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট 12টি সংক্রান্তি রয়েছে। 4 সারা ভারত উপমহাদেশে এই দিনে বহুদেশীয় বহুদিনের উৎসবের আয়োজন করা হয়। ভারতের বীরভূমের কেন্দুলি গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যময় জয়দেব মেলা হয়। বাউল গান মকর সংক্রান্তির সঙ্গে যুক্ত উৎসবগুলি কেরালায় মকর সংক্রান্তি, আসামে মাঘ বিহু, হিমাচল প্রদেশে মাঘী সাজি, পাঞ্জাবের মাঘী সংগ্রান্ড, জম্মুতে মাঘী সংগ্রান্ড বা উত্তরায়ণ, হরিয়ানায় সংক্রাত, রাজস্থানে সংক্রাত ইত্যাদি নামে পরিচিত। মধ্য ভারতের শুক্রাত, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাটে উত্তরায়ণ এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের ঘুঘুটি, বিহারে দহি চূড়া, ওড়িশা, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি একেও বলা হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, উত্তরপ্রদেশ এছাড়াও খিচিড়ি সংক্রান্তি বলা হয়, উত্তরাখণ্ড উত্তরায়ণীয় বলা হয় বা সহজভাবে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় সংক্রান্তি। 5-6 মাঘে সংক্রান্তি, নেপাল সংক্রান্ত, থাইল্যান্ড থিনান, মিয়ানমার মোহন সংক্রান্ত, কম্বোডিয়া, মিথিলায় তিল সাকরাত, মাঘে সংক্রান্তি নেপাল এবং শিশুর সেনক্রথ, কাশ্মীর। মকর সংক্রান্তিতে সূর্য দেবতা বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর সাথে পূজা করা হয় ভারত জুড়ে। 7 মকর সংক্রান্তি সামাজিক উৎসবের সাথে পালন করা হয়, যেমন রঙিন সাজসজ্জা, গ্রামীণ শিশুদের ঘরে ঘরে যাওয়া, 8 গান গাওয়া এবং কিছু এলাকায় খাবারের জন্য অনুরোধ করা, মেলা নাচ, ঘুড়ি ওড়ানো, বনফায়ার এবং ভোজ। 5 ইন্ডলজিস্ট ডাইনাহেল। একের মতে মাঘ মেলার উল্লেখ আছে হিন্দু মহাকাব্য মহাভারতে। 9 অনেক পর্যবেক্ষক পবিত্র নদী বা হ্রদে যান এবং সূর্যকে ধন্যবাদ জানানোর অনুষ্ঠানে স্নান করেন। 9 প্রতি 12 বছর পর হিন্দুরা কুম্ভ মেলার সাথে মকর সংক্রান্তি পালন করে। বিশ্বের বৃহত্তম গণতীর্থস্থানগুলির মধ্যে একটি। আনুমানিক 6 থেকে 10 কোটি লোক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 9, 10, 11 এই অনুষ্ঠানে তারা সূর্যের কাছে প্রার্থনা করে। 9 এবং গঙ্গা ও যমুনা নদীর প্রয়াগরাজ সঙ্গমে স্নান করে। আদি শঙ্করাচার্যকে দায়ী করা একটি ঐতিহ্য মকর সংক্রান্তি হল উদযাপন, 12 এবং ধন্যবাদ জানানোর একটি সময় এবং এটি বিভিন্ন আচার ও ঐতিহ্য দ্বারা চিহ্নিত। 13